নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এখন সকাল 7:30 বাজে আর আমি মর্নিং এক্সারসাইজ করছি। আমি খুব ভোরে উঠে করি না, আমি এই 7:30 থেকে 8টার মধ্যে উঠে আমি এক্সারসাইজ করি। 7:30 থেকে যদি শুরু করি তাহলে আমি 8:30 অবধি করি, আর 8টা থেকে শুরু করলে 9টা অবধি করি। তো রোজই করি আমি এটা। তো এক্সারসাইজ করে আমি আগের দিন রাত্রিবেলা যে মেথি জল ভিজিয়ে রেখেছিলাম ওটা খাবো, খেয়ে তারপরে ঘরের কাজে হাত দেব। চলো খেয়ে নিই জলটাই। দেখো আমার এই সেই মেথি ভেজানো জল। এটাকে খেয়ে আমি প্রায় এটাকে খাওয়ার আধা ঘন্টা পর আমি কিন্তু অন্য কিছু খেতে পারবো। তো আমি কিন্তু এই মেথি ভেজানো জলটা খেয়ে আমি কিন্তু তরকারি কাটা মশলা বাটা সব করে নিয়েছি। করে তারপরে এই যে আমি ভাত নিয়ে গরম গরম ভাত নিয়ে বসেছি। এখন সকাল 10টা। কুমড়ো ভাতে, বেগুন ভাতে, সব ভাতে দিয়ে, আলু ভাতে, গাঁটি ভাতে দিয়ে সেদ্ধ ভাত খেলাম। এক্সারসাইজ করলে খুব খিদে পায়। তো আমার কিন্তু এদিকে দেখতেই পেলে কী কী সবজি কাটা হয়ে গেছে। আলু পটল, এদিকে কুমড়ো ভাজা, আলু পটল দিয়ে ঝোল করব, যেহেতু আজকে নিরামিষ ওই জন্য আলু পটলের ঝোল করব, আর কুমড়ো ভাজা। তো আমার কুমড়ো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। কুমড়োগুলোকে তুলে এই কড়াইতেই আলু আর পটলটা ভেজে মশলা কষিয়ে ঝোল করে নেব। চলো বাকি রান্নাটা এবার সেরে ফেলি। তো দেখো আমার কিন্তু সব রেডি। এখানে আমি জল গরম বসিয়েছি, যেহেতু আমি ঠান্ডার ধাঁচ আছে এই বোতলটাতে ভরবো, তো ওই জন্য মাঝে মাঝে একটু জল গরমও খেতে হয় আমাকে। এই দেখো আমি বোতলে কিন্তু জল ভরে রেখে দিয়েছি। ঠান্ডা লাগলে খুব কষ্ট হয় আমার, খুবই সমস্যা হয়, ওই জন্যই জল গরম রেখে দিচ্ছি। মাঝে মাঝেই খেতে পারবো, অনেকক্ষণ জলটা গরম থাকবে। ভালো করে ঘুরিয়ে দেখছি যে আটকানো হয়েছে কিনা, পুরো যাবে কিনা। চলো এবার কাজ সেরে স্নান করে তারপরে আবার আসছি। দেখ আমার কিন্তু কাজ বাজ সারা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। দুপুরবেলা দেখি আমাদের ঘরে নিয়ে এসে হাজির। তখন এর সাথে একটু খেলে নিই। আজকের মতো টাটা, বাই বাই। আবার পরের ব্লগে দেখা হবে।